এবার ঢাকা প্রিমিয়ার লিগের খবর। আগামীকাল থেকে শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের খেলা। ফতুল্লায় উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব, আর মিরপুরের হোম অফ ক্রিকেটে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সবকটি ম্যাচই শুরু হবে সকাল ৯টায়। শক্তিমত্তার বিচারে আসরের প্রথম ম্যাচে ৬০ রানের বড় জয় পেলেও শুরুটা ভালো হয়নি আবাহনীর। জহুরুল ইসলামের সেঞ্চুরি আর সাইফুদ্দিনের হাফ সেঞ্চুরি ছাড়া ৮ ব্যাটসম্যান স্পর্শ করতে পারেননি ২ অঙ্কের ঘর। অবশ্য মুসাদ্দিক হোসেনের নেতৃত্বে কুশাল সিলভার সাথে দেশীয় তারকারা জ্বলে উঠলে রানের পাহাড় গড়ার ক্ষমতা রাখে দলটি। সেই সাথে নাজমুল ইসলাম অপু আর সানজামুল প্রস্তুত স্পিন ঘূর্ণি তুলতে। আর পেস বোলিং ডিপার্টমেন্ট সামলাচ্ছেন সাইফুদ্দিনের মতো পরীক্ষিতরা। তোরা ভালো টিম, ভালো খেলতেছে, একটা ম্যাচ ভালো খেলছে, ভালো জিতছে। তো আমরাও একটা ভালো ম্যাচ জিতছি। আমি মনে করি যে যত স্কোর আমরা করি না কেন, ওইটুকের মধ্যে খুব ভালো আমরা ম্যাচ উইন করছি। তো আমার মনে হয় যে আমাদের প্লেয়াররা সবাই কনফিডেন্ট। বিপরীতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছে আসরের নবাগত দল উত্তরা স্পোর্টিং ক্লাব। এবারও জায়ান্ট বধের ছক করছে আন্ডারডগরা। এদিকে নিজেদের প্রথম ম্যাচে নতুন কোচ আফতাব আহমেদের অধীনে ভালো শুরু পেয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। ব্যাটিংয়ে দলটির মূল আস্থা অভিজ্ঞ শাহরিয়ার নাফিস আর নাইম ইসলাম, আর বল হাতে দলটির ভরসা হয়ে উঠেছেন ভারতীয় রিক্রুট পেসার সিরাজ জানি। আমরা এক ম্যাচ করে আমাদের কনফিডেন্সটা বাড়াচ্ছি। সো ইনশাল্লাহ ফার্স্ট ম্যাচ যেহেতু জিতছি, এখন প্লেয়াররা অনেক কনফিডেন্স। ইনশাল্লাহ কালকে যদি ম্যাচটা বের হয়ে যায় তাহলে আরও কনফিডেন্স হবে প্লেয়াররা। সদ্য শেষ হওয়া টি-20 লিগে চ্যাম্পিয়ন হওয়া শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শুরুটা হয়েছে হার দিয়ে। নুরুল হাসান সোহানের নেতৃত্বে নাসির হোসেন, জিয়াউর রহমান আর শ্রীলঙ্কান রিক্রুট আসিলা গুণারত্নে ঘুরে দাঁড়াতে মরিয়া। সে পথে পরিসংখ্যানই দলটির বড় অনুপ্রেরণা। ব্রাদার্সের বিপক্ষে সবশেষ ৫ ম্যাচে জয় পেয়েছে দলটি। অন্যদিকে হার দিয়ে আসর শুরু করা ব্রাদার্স ইউনিয়নও চাইবে আসরে তাদের প্রথম জয় তুলে নিতে। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।